আর চিন্তা করবেন না। আপনি কি সিনিয়র সিটিজেন? আপনি কি অবসরপ্রাপ্ত জীবনযাপন করছেন? আজকের ভিডিওটা আপনাদের জন্য। এত ইউটিউবের বিভিন্ন রকম কন্টেন্ট, যোগ, আসন, এই ভিড়ে আপনারা কনফিউজড কি করে আপনাদের শরীর এবং মনকে সুস্থ রাখবেন। আসুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি কমল সরকার, মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা আমার প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখেন, যেভাবে আমার পাশে আছেন, তার জন্য আমি আরেকবার আপনাদের প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। 29শে জুলাই 2024 দ্য হিন্দুর একটা পাবলিকেশানে আমি দেখলাম, সেখানে বলছে বর্তমান ভারতে 60 বছরের ঊর্ধ্বে মানুষের সংখ্যা 139 মিলিয়ন। 2050-তে এই সংখ্যাটাই যদি পার্সেন্টেজ করি, 10%-এর জায়গায় 19.5% হচ্ছে 319 মিলিয়ন। এখন আমরা বলি ইয়াং ইন্ডিয়া, কিন্তু আগামী 2050 পর্যন্ত এল্ডার ইন্ডিয়া হয়ে যাবে। তাহলে এখন থেকেই কিন্তু আমাদের এই বয়স্ক মানুষদের কথা ভাবতে হবে, বৃদ্ধ বয়সের যাতে আপনার সমস্যা না হয়। এবং সেই নিউজেই আমি দেখলাম কি কি সমস্যা হচ্ছে বা হতে চলেছে। নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার বা ডিমেনশিয়া, এর কারণগুলো কি কি জানেন? শুনুন। হাইপারটেনশন, ওবেসিটি, স্মোকিং, ডিপ্রেশন, সোশ্যাল আইসোলেশন, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এয়ার পলিউশন। আপনারা শুনলেন বয়স্ক মানুষদের কত রকম সমস্যা। দ্য হিন্দুর নিউজ ছাড়াও আমার কাছে হঠাৎ করেই চ্যানেলে একটা কমেন্টস এসছে। একজন 80 বছরের মানুষ, তিনি লিখছেন, আমরা কি করব? আমাদের যোগাভ্যাস কি হতে পারে? আমরা কি কিছুই করব না? আমার মনটা খুব ভারী হলো, খারাপ লাগলো। সত্যিই তো, একটা সার্টেন এজের পরে যারা অবসর নিচ্ছেন বা সিনিয়র সিটিজেন, তখন কমনলি একটা মানসিক চিন্তাভাবনা হয়, তাহলে আমাদের জীবনে আর কিছু করার নেই। কিন্তু ভুল কথা। আপনারা শুরু করুন। যদি প্রতিনিয়ত আপনারা জায়গায় বসেই আপনারা এই এক্সারসাইজগুলো করেন, দেখবেন, যোগ করেন, দেখবেন শরীর আবার সুস্থ রাখতে পারবেন। যদি এখন থেকেই যদি নিয়মিত এই এক্সারসাইজগুলো শুরু করা হয়, দেখবেন শেষ বয়সেও আনন্দে বাঁচবেন। হাত দুটোকে তুললাম, তুলে 1 2 1 2 1 2 1 2। যতক্ষণ পারবেন করবেন। কোথায় বসবেন? বিছানায় বসুন, চেয়ারে বসুন, যেখানে খুশি, যেখানে আপনি আরামে বসে আছেন বসতে পারেন। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। নেক্সট, এখানে হাতটা রাখুন। 1 2 3 4 5 6 1 2 3 4 5 1 2 3 4 5। হাত দুটোকে তুললাম, তুলে 1 2 1 2 1 2। হাত দুটোকে খুললাম, 1 2 1 2 1 2। নেক্সট, হাতটা তুললাম,
ধীরে করুন, তাড়াহুড়ো ঝটকা লাগানোর দরকার নেই। হলো। ব্রিদিংয়ের সাথে করুন। বছর হোক, 90 বছর হোক, 60 বছর হোক, নো প্রবলেম। বসে বসে এই এক্সারসাইজগুলো করুন। একটু টুইস্ট করুন। 1, এখানে বসেই পাটাকে ছড়িয়ে দিন। পাটাকে ছড়িয়ে দিয়ে হাত দুটোকে কোথায় রেখেছি দেখি। রাখার পরে কি করব, একটু রিল্যাক্স করে নিলাম। তারপরে এটাকে 1, দেখুন আগে পিছু আগে করলাম। ফিঙ্গারগুলো করুন, আঙুলগুলো। করুন। খুব আরাম বোধ হচ্ছে। এবার পাটাকে এমনি ভাঁজ করে আস্তে আস্তে, হাঁটুতে যদি ব্যথা থাকে করবেন না, আস্তে করে পাটাকে নিয়ে আসুন, এখানে রাখুন। রেখে এটাকে ধীরে ধীরে করবেন। এই পাটাকে নিলাম, এখানে রেখে হাত দিয়ে এই পাটাকে আপনি টেনে এখানে রাখুন। রেখে হাতটা দিয়ে ধরে কোমরটাকে সোজা করে যতটুকু পারবেন। বসার কোনো নিয়ম নেই। বজ্রাসনে বসতে গেলে হাঁটুতে ব্যথা লাগছে, বসার দরকার নেই। যে পশ্চারে যেভাবে বসে আপনি কমফোর্ট ফিল করবেন সেইভাবে বসবেন। একবারই বলেছি, বিছানায় বসুন, চেয়ারে বসুন, মাটিতে বসুন, এরকম আমার মতন ম্যাট পেতে, কোনো অসুবিধা নেই। এবার আমরা শুরু করছি ডিপ ব্রিদিং দিয়ে। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস, শ্বাসের উপরে ফোকাস করুন। বুক ভর্তি করে শ্বাস। এই ডিপ ব্রিদিং 7 বার 10 বার করুন। তারপরে এবার আমরা চলে যাব প্রাণায়াম, যেটা এই যে চোখে হাত রেখে কান ডিপ ব্রিদিং করে 10 বার 15 বার করুন। এতে কী হবে, আপনাদের যারা বয়স্ক মানুষ আছেন
ব্লাড প্রেশার কন্ট্রোল হবে, মন এবং ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে আসবে। যাদের অনিদ্রা আছে, ঘুমাতে পারছেন না ঠিক করে ঘুমাতে পারবেন। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম? একজন বয়স্ক মানুষ নিজের জায়গায় বসেই হাতের আঙুল, রিস্ট, যত রকম এক্সারসাইজগুলো আছে সেটা করলেন। শোল্ডার রোটেশন করলেন, মাথার রোটেশন করলেন, নানান রকম সাইড রোটেশন করলেন, হাতের এক্সারসাইজ করলেন, টুইস্টিং করলেন। তারপর পা ছড়িয়ে দিয়ে পায়ের রোটেশন, ফিঙ্গার রোটেশন, এগিয়ে নিয়ে আসা এবং পাটাকে এখানে রেখে এই যে লিফট করা, দুটো পাকে এমনি টেনে নিয়ে, এটাকে বলে বাটারফ্লাই, এই এক্সারসাইজগুলো করা। তাহলে এইগুলো আমরা আজকে শিখলাম। তাহলে আপনারা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।